ওয়েলকাম ব্যাক সবাইকে আমাদের আরও একটি নতুন লেসনে। আজকের লেসনে আমরা যে হেক্সাভেন্টের কন্ট্যাক্ট পেজ আছে এই পেজটাকে ডিজাইন করব। সেজন্য আমরা আমাদের অল পেজ থেকে কন্ট্যাক্ট পেজটাকে এডিট করব। দেন এইখানে যে কন্ট্যাক্ট পেজ আছে এটা প্রথমে এডিটে ক্লিক করব, তারপর এখান থেকে এডিট উইথ এলিমেন্টার যে বাটনটা আছে এটাই ক্লিক করে দিব। ওকে, তো প্রথমে ওদের একটা পেজ হেডার আছে, আমরা এই পেজ হেডার সেকশনটা তৈরি করব। এই জন্য একটা সিঙ্গেল কলাম স্ট্রাকচার নিয়ে নিই। তারপর অ্যাডভান্স থেকে এর লেফট এবং রাইটে 20 পিক্সেল এবং টপ অ্যান্ড বটমে 100 পিক্সেল প্যাডিং ইউজ করব। তারপর এইখানে ওদের একটা টাইটেল আছে, তো আমি ওই টাইটেলটা কপি করি। দেন এখান থেকে একটা হেডিং উইজেট নিয়ে নিই। তারপর টাইটেলটা জাস্ট এখানে পেস্ট করে দিব। দেন এটার কালারটা আমরা নিব। তারপর জাস্ট এই সাপোর্টের এই কালারটা দেওয়ার জন্য আমরা স্পানটা ইউজ করব। স্পান স্পেস স্টাইল ইজ ইকুয়াল টু কালার কোলন, তারপর এই কালারটা দিব। দেন স্পানটা একটা ক্লোজ করব। আর যেহেতু আমার পরবর্তীতে আর কোনো টাইটেল ইউজ করব না, সেই ক্ষেত্রে এখানে আমার ক্লোজিংয়ের দরকার নেই। আমরা যাব স্টাইল ট্যাবে, এটাকে করব সেন্টার লাইন। দেন এটা টাইপোগ্রাফি প্রাইমারি করে দিই এবং এর ফন্টটা একটু স্ক্যান করি। 35 পিক্সেল মনস্টার এন্ড 700। ওকে, দেখি এটা 600 সেমি ভোল্ট আছে, 700 করি। দেন এটার সাইজ আমি 35 করে দিই। ওকে, আমার পেজ হেডার কমপ্লিট। তারপরে এখানে দুইটা কন্টেইনার আছে, বাম পাশে একটা টাইটেল, ডান পাশে একটা ডেসক্রিপশন। ওকে, আমি এখান থেকে প্লাসে ক্লিক করে 2 কলাম স্ট্রাকচার নিয়ে নিব। তারপর আমার উপরের যে স্টাইলটা আছে প্যাডিং মার্জিন, ওইটার স্টাইলটা কপি করব এবং আমার এই কন্টেনারে স্টাইলটা পেস্ট করে দিব। কিন্তু এটা দুইটা লাইনে হয়ে গেছে, র্যাপ দেওয়া আছে মেবি। এটা আমরা ডাইরেকশন হরিজন্টাল সিলেক্ট করে দিলাম, দেন স্পেস বিটুইন করে দিলাম। তারপর এইখানে একটা ফিল ফ্রি টু কন্ট্যাক্ট আছে, একটা হেডিং আছে, এটা নিব। দেন এই বাম পাশের কন্টেইনারে আমি একটা হেডিং উইজেট নিয়ে নিলাম। দেন ওইটা পেস্ট করে দিব। স্টাইলে যাব, এটা স্ক্যান করি। 30 পিক্সেল মনস্টার এন্ড। ওকে, এটা আমরা মনস্টার এন্ড দিব, সাইজ হবে 30 পিক্সেল। এবার ডান পাশে একটা প্যারাগ্রাফ উইজেট, আমরা প্যারাগ্রাফটাকে কপি করে নিই। তারপর জাস্ট এইটার মধ্যে আমি একটা টেক্সট এডিটর উইজেট নিব। তারপর ওই প্যারাগ্রাফটা পেস্ট করে দিব। দেন স্টাইল থেকে এটাকে আমি আমার টেক্সট ফন্টটা দিয়ে দিব। ওকে, আমার এই সেকশনটা হয়ে গেল। এরপর একটা 2 কলাম স্ট্রাকচার, বাম পাশে আছে আমার কন্ট্যাক্ট ফর্ম এবং ডান পাশে আছে আমার কিছু ডেসক্রিপশন এবং কি আমার কন্ট্যাক্ট ইনফরমেশন। তো এটা করার জন্য আমি আবার 2 কলাম স্ট্রাকচার নিব, এখান থেকে 2 কলাম স্ট্রাকচার নিলাম। দেন উপরে যেটা আছে আমার এটার স্টাইলটা কপি করব। তারপর জাস্ট নিচের এটার মধ্যে স্টাইলটা পেস্ট করে দিব। বাস হইল। এবার বাম পাশে থাকবে আমার কন্ট্যাক্ট ফর্ম, এটা আমরা একটু পরে ডিজাইন করি, আমরা ডান পাশের কন্টেইনারের ডিজাইনটা করি। তো এখানে এই টাইটেল আর এই টাইটেলের সাইজ সেম আছে, সো আমি টাইম সেভিংয়ের জন্য এই টাইটেলটাকেই কপি করে ওইখানে নিয়ে যাব। কপি এবং এই কন্টেনারে ডান পাশের কন্টেনারে টাইটেলটা পেস্ট করে দিব। তারপর জাস্ট ওদের টাইটেলটা কপি করে নিব, পরে এই টাইটেলটা এখানে রিপ্লেস করে দিব। তারপর একটা বিশাল বড় ডেসক্রিপশন আছে, এইটা নিব। দেন এইখানে আমি একটা প্যারাগ্রাফ টেক্সট এডিটর নিব। তারপর এটা রিপ্লেস করে দিব। স্টাইলে যাব, এটার ফন্ট গ্লোবাল টেক্সট ফন্ট দিয়ে দিব। হইল। তারপরের সেকশনে যদি আসি, অফিস লোকেশন, এই বাম পাশে একটা ডান পাশে একটা, সো আমাদের কন্টেইনার নিতে হবে। এখানে আমি প্লাসে ক্লিক করে এখানে একটা কন্টেইনার নিব। তারপর এইটার মধ্যে আরও দুইটা কন্টেইনার নিব। আমি একটা আগে ডিজাইন করি, বাকিটা পরে করব, এটা 50% থাকবে। তারপরে এইখানে আমরা ইউজ করব আইকন বক্স। আইকন বক্স উইজেটটাকে এইটার মধ্যে নিব।
দেন এইখানে কি আছে, অফিস লোকেশন, এই টাইটেলটা কপি করব। দেন এই টাইটেলটা এইখানে পেস্ট করে দিব। তারপর ঢাকা বাংলাদেশ এটাও কপি করে নিব এবং এইটার মধ্যে স্টাইলটা পেস্ট করে দিব। তারপর এখানে একটা ম্যাপস আইকন আছে, আইকনটা নিব, এইটা মেবি, হ্যাঁ এটা ইনসার্ট দিয়ে দিব। হইল। এরপর আমি স্ক্যান করি, এটা হলো আমার টেক্সট ফন্ট, বাট এটা আমার স্ক্যান করতে হবে। এটা 18 পিক্সেল মনস্টার এন্ড 500 নর্মাল। ওকে, আমার অ্যাসেন্টের ফন্ট। আমি এটার স্টাইল দেব স্ট্যাকেট। স্টাইলে যাব, আইকন পজিশন লেফট, তারপর আসে আইকনের ডিজাইনে, আইকনের ব্যাকগ্রাউন্ডে গ্রিন কালার, লাইট গ্রিন, আর সেন্টারে মেইন আইকনের কালারটা ডার্ক গ্রিন। তো প্রাইমারি কালার আমি প্রথমে এখান থেকে গ্রিন সিলেক্ট করি। তারপর জাস্ট এই কালার কোডটাকে কপি করব। এরপর এটার কালারটাকে ট্রান্সপারেন্ট করব, কিন্তু আমার কিন্তু মেইন কালার কপি করা আছে, ওইটা আমি সেকেন্ডারি কালার দিয়ে দিব। এবার আইকনের সাইজ দেখি আমরা 25 ইউজ করি। ওকে, 25 ইজ এনাফ। এরপরে কন্টেন্টে যাব, ডেসক্রিপশন যেটা আছে ওটা আমাদের গ্লোবাল টেক্সট ফন্ট দিয়ে দিব, কিন্তু টাইটেল রেট আমরা কাস্টমাইজ করব। এখানে মনস্টার এন্ড দিব, এটা হবে 18 পিক্সেল এবং এটা হবে 500 মিডিয়াম। তারপর এই দুইটার মধ্যে স্পেসিংটা একটু অ্যাডজাস্ট করব। আমরা বক্সে আসি, কন্টেন্ট স্পেসিং দেখি 5। এবার যদি কম্পেয়ার করি, আইকনের সাইজ আর একটু ছোটো আছে, তো আমরা আইকনে যাই, এখানে 25 ইউজ না করে 20 ইউজ করি। এবার একটু মিনিমাইজ করি, কম্পেয়ার উইথ দেম। ওকে, এবার ঠিক আছে। তারপর আমি জাস্ট এই কন্টেনারটাকে ডুপ্লিকেট করব, কিন্তু এটার ডাইরেকশনটা আমার চেঞ্জ করতে হবে। এটা নিচে নিচে আসলো, আমি মেন সেকশনটা সিলেক্ট করব, মানে যে ওদের যে প্যারেন্ট কন্টেইনার, এইটাকে ডাইরেকশন হরিজন্টাল করব। ওকে, আমার দুইটা হয়ে গেল। দেন তারপর আমি জাস্ট এই যে মেইন কন্টেইনার আছে প্যারেন্টের, এইটাকেও ডুপ্লিকেট করব, নিচে আরও একটা কন্টেইনার তৈরি হবে। ওকে, হইলো। এবার আমি কন্টেন্টগুলো চেঞ্জ করব। আমি মোবাইল নাম্বার যে টাইটেলটা আছে এটা কপি করি, তারপর এই যে এই আইকন বক্সটা সিলেক্ট করে মোবাইল নাম্বার ফিল্ডটা চেঞ্জ করে দিব। দেন মোবাইল নাম্বার যেটা আছে এইটা কপি করে নিয়ে আসি, তারপর আমার ডেসক্রিপশনে মোবাইল নাম্বারটা দিয়ে দিব। দেন এইখানে হোয়াটসঅ্যাপের একটা আইকন দেওয়া আছে, আমি এখানে ম্যাপসের জায়গায় হোয়াটসঅ্যাপ আইকন ইউজ করব। এইটা আছে ইনসার্ট। তারপর এটা কালারটা কাস্টমাইজ করি, এটা মেবি পার্পল কালার দেওয়া আছে। ওকে, আমরা আইকনসে যাব, সাইজ কিছুই ফিক্সড করব না, আমরা ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করি, এটা আগে ফুল ট্রান্সপারেন্ট থেকে উঠিয়ে দিই। দেন এইখানে ওই বেগুনি কালারটা নিয়ে আসি, এই কালারটা। তারপর জাস্ট এটাকে কপি করব, তারপর এইখান থেকে ট্রান্সপারেন্ট ইউজ করব এবং সেকেন্ডারি যে কালারটা আছে ওইটা আমি মেন কালারটা দিয়ে দিব। উপরেরটা আর একটু ট্রান্সপারেন্ট করা দরকার। বাস, ক্লিয়ার। তারপর আছে সেলস সাপোর্ট, এইটাকে টাইটেলটা কপি করব। দেন নিচের যে আইকন বক্সটা আছে এটা সিলেক্ট করব, টাইটেলটা চেঞ্জ করব। তারপরে একটা ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, এইটা নিয়ে নিব। এটার সাইজ একটু কম আছে যেহেতু ইমেলটা একটু বড়, আমি এটাকে পেস্ট করব। দেন এখানে আমরা ইনভিলপ আইকন ইউজ করব, এইটা আছে, ইনসার্ট দিয়ে দিলাম এবং এটার কালারটা আছে অরেঞ্জ কালার। স্টাইলে যাই, এটার কন্টেন্টের সাইজ কম হবে একটু, ডেসক্রিপশনে শুধু আমরা এখানে 14 পিক্সেল ইউজ করি, তাহলে আমার এই বক্সের মধ্যেই থাকবে। এরপর আইকনসে আসি, এটার কালার হবে অরেঞ্জ, এটাকে ফুল করি। দেন অরেঞ্জ পর্যন্ত আসি। ওকে, দেন এই কালারটা কপি, তারপর এটাকে ট্রান্সপারেন্ট দিয়ে নেই এবং মেন কালারটা আমি এখানে পেস্ট করে দিব। ওকে, হইল।
নেক্সট টেকনিক্যাল সাপোর্ট, এই টাইটেলটা কপি করব। দেন আমি এইটা সিলেক্ট করে টাইটেলটা প্রথমে চেঞ্জ করব। তারপর এইখানে আরও একটা ইমেল আছে, ওয়েব মেইল, এটা নিয়ে নিব। এইটা আমি এখান থেকে চেঞ্জ করে দিব। আর এখানে একটা হেডফোন আইকন আছে, আমি এখানে হেডফোন লিখে সার্চ করব। এইটা আছে, এটা নিয়ে নিলাম ইনসার্ট। দেন এটার কালারটা আছে ব্লু টাইপের একটা, এটাকে ফুল করে নিই। দেন এখান থেকে জাস্ট এই ব্লু এর দিকে চলে আসলেই হবে, এই কালারটা। তারপর জাস্ট এই কালারটাকে কপি করব, দেন এখান থেকে ট্রান্সপারেন্ট করে দিব। এবং এটার কালার মোটামুটি ঠিক আছে, তারপরেও আমরা চেঞ্জ করে দিই। এবার একটু মিনিমাইজ করি, কম্পেয়ার উইথ দেম। ওকে, পারফেক্ট। এখন আমার কন্ট্যাক্ট ফর্মটা লাগবে। কন্ট্যাক্ট ফর্মে একটা ডিজাইন আছে দেখেন, ইনিশিয়ালি এটা কর্নার রাউন্ডিং আছে, আমি হোভার করার পর এখানে ব্র্যান্ড কালারের একটা বর্ডার আসছে। ওকে, আর হোভারের বক্স শ্যাডোটা একটু বেশি আছে। তো এটা করার জন্য ম্যাক্সিমাইজ করি। এখানে আমরা কন্ট্যাক্ট ফর্ম তৈরি করব। কন্ট্যাক্ট ফর্ম তৈরি করার জন্য আমরা একটা কাজ করি, এখানে সরাসরি বক্স শ্যাডোটা ইউজ করে দিই। এইখানে চারপাশে প্যাডিং আছে, বক্স শ্যাডো আছে, মাঝখানে আমার কন্টেন্টগুলো আছে। ঠিক আছে, তো ওই ক্ষেত্রে আমি এই যে কন্টেনারটা আছে এটার ব্যাকগ্রাউন্ডে হোয়াইট কালার ইউজ করব। এটার ব্যাকগ্রাউন্ডে হোয়াইট কালার নিয়ে নিব ফুল। দেন এটার বর্ডারে যাব, বর্ডার রেডিয়াস হবে 20 পিক্সেল। এটার প্রথমে আমি একটা কাজ করি, এখানে 50 পিক্সেল প্যাডিং ইউজ করি, তাহলে ওদের মতো এই যে এতটুকু প্যাডিং থাকবে। তারপরে স্টাইলে যাই, বর্ডার তো আমরা ইউজ করলাম। ইনিশিয়াল স্টেটে বর্ডার টাইপ নান, আর বক্স শ্যাডো থাকবে। এটার ব্লার ভ্যালু 45, স্পেড ভ্যালু -10 এবং কালার দিব 0.1। তারপর যাব হোভার স্টেটে, হোভার বর্ডার টাইপ থাকবে সলিড, বর্ডার হবে 1 পিক্সেল, বর্ডার হবে আমার অ্যাসেন্ট, দেন বর্ডার রেডিয়াস 20, আর বক্স শ্যাডো সেম হবে, বাট ভ্যালুটা একটু বাড়িয়ে দিব, এখানে 45, এটা যা ছিল তাই থাকবে। স্পেড ভ্যালু -10ই থাকবে এবং কালারটা 0.5 থেকে 0.3 করে দিব। ওকে, এবার যদি একটু মিনিমাইজ করি, ইনিশিয়ালি এরকম বক্স শ্যাডো আসছে, আমি হোভার করার পর বক্স শ্যাডো বাড়ছে, ইভেন বর্ডারটাও শো করছে। ওকে, তারপর কি আছে, একটা হেডিং আছে, হেডিংটা আচ্ছা আমি একটা কাজ করি, আগে এই যে হেডিংটা নিয়েছি এই হেডিংটাকে বাম পাশের কন্টেইনারে কপি করব। এই কন্টেইনারটা সিলেক্ট করব, দেন এখানে পেস্ট করে দিব। তারপর এই হেডিংটাকে কপি করব এবং এইটার রিপ্লেস করে দিব। তারপর এখানে আমরা কন্ট্যাক্ট ফর্ম তৈরি করব। এখানে যদিও ওদের অন্য কোনো কন্ট্যাক্ট ফর্ম প্লাগইন ইউজ করা, আমরা যেহেতু এলিমেন্টর প্রো ইউজ করতেছি এই কারণে আমরা এখানে ফর্ম লিখে সার্চ করব। ফর্মটা নিয়ে আসি। ওকে, এখন ফর্মে কি আছে, বাম পাশে ফুল নেম, ডান পাশে ইমেল অ্যাড্রেস, তারপরে হাউ ক্যান আই হেল্প ইউ, তারপর একটা মেসেজ দেওয়ার অপশন। তো আমরা কি করি, ফুল নেম, আমরা নেমটা সিলেক্ট করি। এইখান থেকে প্লেস লেবেল ইউজ করব না, লেবেলটা টোটালি ক্লোজ করে দিব। তারপরে কি আছে, এন্টার ইউর ফুল নেম, এইখানে আমরা প্লেস হোল্ডারে লিখে দেব এন্টার ইউর ফুল নেম। লিখার পর এটার কলাম উইথ আমরা 50% করব, 50% থাকবে। তারপরে এন্টার ইউর ইমেল অ্যাড্রেস, ওইটা ডান পাশে চলে যাবে। যে ইমেল ফিল্ডটা আছে এটা আমরা ক্লোজ করি, এটা আমার কাজ শেষ। ইমেল অপশনে আসি, ইমেলেও কোনো লেবেল থাকবে না, ক্লোজ। দেন এটার প্লেস হোল্ডার এন্টার ইউর ইমেল অ্যাড্রেস, এখানে আমরা প্লেস হোল্ডার দিয়ে দেব এন্টার ইউর ইমেল অ্যাড্রেস। তারপর এইটার ফিল্ডটাও আমরা 50% করে দিব, তাহলে একটা লাইনে চলে যাবে। মাঝখানে একটা হাউ ক্যান আই হেল্প ইউ মানে সাবজেক্ট দেওয়ার একটা অপশন থাকবে। তো আমরা একটা কাজ করি, অ্যাড আইটেমে যাই, দেন এইটা টেক্সটই থাকবে, এটা লেবেল থাকবে না, বাট এটা প্লেস হোল্ডারে থাকবে হাউ ক্যান আই হেল্প ইউ। ওকে, এটা হইলো, আমি এটাকে উপরের দিকে নিয়ে যাব, মেসেজের আগে যাবে এটা হাউ ক্যান আই হেল্প ইউ। তারপরে রাইট ইউর মেসেজ হিয়ার,
মেসেজ অপশনটা আছে, এইটার লেবেলটা ক্লোজ করে দিব এবং প্লেস হোল্ডারে থাকবে রাইট ইউর মেসেজ হিয়ার। ওকে, তারপর দেখি এটার টাইপোগ্রাফি আমাদের গ্লোবাল ফন্ট, আর সাবমিট বাটনটা আছে সেন্ড মেসেজ। আচ্ছা, আমার কন্টেন্টটা আগে শেষ করি, বাটনসে আসি, এন্ড সেন্ড আছে, আমি জাস্ট সেন্টের পরে মেসেজটা উল্লেখ করে দিব। বাস হইল। এবার আমার ডিজাইনিংয়ের পালা, আমি যাব স্টাইল ট্যাবে। স্টাইল ট্যাবে যাওয়ার পর ফরম্যাট টাইপোগ্রাফি যেটা আছে এটা আমি টেক্সট করে দিব। নেক্সট পরবর্তীতে এইচটিএমএল ফিল্ডের টাইপোগ্রাফি আমি এটা টেক্সট করে দিব। এটা আমরা ইনিশিয়ালি দেখতে পারবো না, যখন ফিল আপ হবে তখন দেখবো। এবার আসি ফিল্ডে, মানে বর্তমানে ফিল্ডে যে অবস্থায় আছে এটা যে প্লেস হোল্ডার, এটা ফিল্ডে আসি। ফিল্ডে আসার পর টেক্সটের টাইপোগ্রাফি আমাদের টেক্সটটা নিয়ে নিল। এটার ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইটই থাকবে। বর্ডার কি আছে? না, হোয়াইট না, একটু লাইট গ্রে টাইপ। আমি এই কালারটাই কপি করে নিয়ে নিব। তারপর এইখানে ব্যাকগ্রাউন্ড কালার যে হোয়াইট দেওয়া আছে এইটাকে আমি ওই কালারটা রিপ্লেস করে দিব। এবং এটা যদি দেখি কোনো বর্ডার নেই, বাট বর্ডার রেডিয়াস আছে। এখান থেকে আমরা আসি বর্ডার উইথ 0 করব। কোনো বর্ডার থাকবে না, 0, বাট বর্ডার রেডিয়াস আছে 20 পিক্সেল দিই, মোটামুটি ওকে। তারপরে আসি বাটনসের ফন্ট তো আমাদের গ্লোবাল অ্যাসেন্ট ফন্টটা দিয়ে দিব। দেন বাটনসের ব্যাকগ্রাউন্ড কালার আমাদের দিতে হবে নেক্সট অ্যান্ড সাবমিট বাটন, ব্যাকগ্রাউন্ড কালার অ্যাসেন্ট। আমাদের যদিও স্পেসিংটা কম আছে, ওদের স্পেসিংটা বেশি, তো আমরা স্পেসিং চাইলে বাড়াতেও পারি। ফর্মে আসি, রোজ গ্যাপ 2 জায়গায় 10 পিক্সেল দেওয়া আছে, আমি এখানে ধরেন 30 পিক্সেল যদি দেই, ডানে বামে 30 বাড়লো, এবং উপরে নিচেও যদি আমি 30 দেই, এখন একটু বেড়ে গেছে। আর ফন্টের সাইজ যদি চান জাস্ট আরও ছোটো করবেন কিংবা বড় করবেন সেটাও পসিবল। যদি একটু মিনিমাইজ করি, কম্পেয়ার উইথ দেম, ওদের ফন্টের সাইজ কম আছে, আমাদেরটা একটু বেশি আছে, আর আমাদের কালারটা একটু ডার্ক, ওদেরটা একটু লাইট। তো আমরা ওটাও ফিক্সড করি। ফর্ম থেকে ফিল্ডে চলে আসি, দেন টাইপোগ্রাফিতে আমরা গ্লোবালের জায়গায় 14 পিক্সেল ইউজ করবো এখানে, 14। এবং কি টেক্সটের কালারটা আমরা কিছুটা লাইট দেব। এবার একটু মিনিমাইজ করি, কম্পেয়ার উইথ দেম, ওকে, এবার ঠিক আছে, আমার কন্ট্যাক্ট ফর্ম হলো। তারপরে ওদের কি আছে, একটা ম্যাপস আছে, বাট এটার ডিজাইনটা একটু ইউনিক, একটু 3D ইফেক্ট আছে। তো আমি কি করব, এইখানে একটা প্রথমে সেকশন নিয়ে নিই। তারপর এটার টপের যে সেকশনটা আছে প্যাডিং মার্জিন, ওইটার প্যাডিং মার্জিনটা আমি কপি করব, আর এটার মধ্যে ওইটার প্যাডিং মার্জিনটা পেস্ট স্টাইল করে দিব। তারপর এইখানে একটা ম্যাপস উইজেট নিব, গুগল ম্যাপস। আমি এটার অ্যাড্রেসটা চেঞ্জ করছি না, যেটা আছে এটাই থাকবে, শুধু এটার হাইট দিয়ে দিব 500, এবং অ্যাডভান্স থেকে এটার উইথটা আমরা কিছুটা কমাবো। প্রথমে সেন্টার দিব, দেন কাস্টম উইথ আমরা 80% ইউজ করব। ওকে, তারপর এটার বর্ডার রেডিয়াস ইউজ করতে হবে, আমরা বর্ডারে যাব, বর্ডার রেডিয়াস 20 পিক্সেল। তারপরে বক্স শ্যাডো থাকবে হালকা, এখানে একটু বেশি আছে, আমরা জাস্ট কালারটা একটু কমিয়ে 0.3 করে দিই। এবার যদি একটু মিনিমাইজ করি, কম্পেয়ার উইথ দেম, পারফেক্ট। ওকে, আমার কন্ট্যাক্ট পেজ ডিজাইন কমপ্লিট। এখন হবে আমার রেসপন্সিভনেস। আমি চলে যাব ট্যাবলেট পোর্টে। আমার এই সেকশনটা অলরেডি রেসপন্সিভ। এই সেকশনে যদি আসি, আমি টাইটেলের সাইজটা একটু কমিয়ে দিলে হবে, 30 জায়গায় আমি 27 ইউজ করি, এনাফ। তারপর এটা যদি চান 2টা লাইনে আনতে পসিবল, সমস্যা নেই, বাট এই যে এখানে আমার মাস্ট বি র্যাপ ইউজ করতে হবে, এটাকে আমি র্যাপ করে দিব। তারপর আমার লেফট যে কন্টেইনারটা আছে এটাকে সিলেক্ট করে লেআউট থেকে পিক্সেল থেকে পার্সেন্ট করব প্রথমে, তারপর এটাকে 100% করব, এবং পরবর্তী ফিল্ড সেমভাবে এটা সিলেক্ট করব, লেআউট থেকে পিক্সেল থেকে পার্সেন্ট, এবং
এটাকে আমি 100% করে দিব। তারপর আমার ম্যাপস যেরকম আছে এরকমই থাকবে, শুধু এটার হাইটটা একটু অ্যাডজাস্ট করব। স্টাইলে যাব, এটা আমরা 400 ইউজ করব। ওকে, তারপর চলে যাব মোবাইল ডিভাইসে। এটা টাইটেলটা আমার একটু ফিক্সড করতে হবে, এটা সিলেক্ট করব। এটার টাইপোগ্রাফি আমি 25 ইউজ করব। দেন এটার টাইপোগ্রাফিও আমি সেমটাই 25, এখানে 22 ইউজ করি। দেন আমার এইটার টাইটেলে আমার এই প্যারাগ্রাফে আমি ইউজ করব 14 পিক্সেল। তারপরে সেকশনে আসি, এই টাইটেলটা সিলেক্ট করব, স্টাইলে যাব, টাইপোগ্রাফি, দেন এখানে 22। আর এটার প্যাডিংটা একটু কমিয়ে দেবো মোবাইল ডিভাইসে অনলি, অল অ্যারাউন্ড 15 পিক্সেল দিই। ওকে, এবার ফিল্ডগুলো ঠিক আছে। এই টাইটেলটা সিলেক্ট করব, আমাদের অলরেডি এই টাইটেলের ডিজাইন তো করাই আছে, ওইটার স্টাইলটা কপি করি। দেন এইটার স্টাইলটা পেস্ট করে দিই, পেস্ট স্টাইল। আরও কোনো হেডিং আছে? আর কোনো হেডিং নেই। তারপরে এই সেকশনে আসি, এটা সিলেক্ট করি, আমাদের ফন্টের সাইজ ইউজ করব 14 পিক্সেল। তারপরে আমার যে আইকন বক্সটা আছে, এটার আমি আইকন লেফট অ্যালাইন করব। দেন পরেরটা সিলেক্ট করে লেফট অ্যালাইন করব, পরেরটাও সেমভাবে লেফট অ্যালাইন, এবং এর পরেরটাও লেফট অ্যালাইন। তারপর এই ম্যাপসের হাইটটা আমরা কমাবো, এটার 400 আছে, আমি 300 দিয়ে দিই। এবং অ্যাডভান্স থেকে এটার উইথটা একটু বাড়িয়ে দেবো, পিক্সেল থেকে পার্সেন্ট, এটা আমরা 100% করে দিব। ওকে, আমার রেসপন্সিভ কমপ্লিট। এরপরে আমি যদি চাই এখানে কোনো অ্যানিমেশন ইউজ করতে, এটার মধ্যে কোনো অ্যানিমেশন হবে না। আপনি চাইলে যে এই পাশের টাইটেল, এই আইকন বক্সের যে কন্টেইনার, এর মধ্যে অ্যানিমেশন ইউজ করতে পারেন, বাট কন্ট্যাক্ট পেজে তো অ্যানিমেশন আসলে প্রেফার করা ঠিক না, এই জন্য আমি এটা পাবলিশ করে দিব। ওকে, আমি জাস্ট আমার পেজটা প্রিভিউ করব। বাস, আমার কন্ট্যাক্ট পেজ টোটালি কমপ্লিট।